অবশেষে দীর্ঘদিনের দাবি পূরণ হলো পুরুলিয়ার মানুষের। পুরুলিয়া শহরের গোশালা মোড়ে যে লেভেল ক্রসিংটি রয়েছে, যেটি পুরুলিয়া থেকে বরাকর রোড যেটা যাচ্ছে 5 নম্বর রাজ্য সড়ক, এই 5 নম্বর রাজ্য সড়কের উপরে আমার ঠিক পিছন দিকে দেখতে পাওয়া যাচ্ছে সেই গোশালা মোড়। যে গোশালা মোড়ে দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনের পুরুলিয়া কোটশিলা শাখা রেল লাইন, সিঙ্গেল লাইন আমরা দেখতে পাচ্ছি, এই সিঙ্গেল লাইন যাচ্ছে। এবং এই যে লেভেল ক্রসিংটি, এটা বলতে গেলে পুরুলিয়া জেলার একটা বিস্তীর্ণ অংশের মানুষের কাছে ভয়ঙ্কর সমস্যার একটা জায়গা। কারণ বলতে গেলে এই যে লাইনটা রয়েছে, এই লাইন দিয়ে যথেষ্ট পরিমাণে মেল এক্সপ্রেস এবং গুডস ট্রেন চলে। একবার যদি এখানে লেভেল ক্রসিং বন্ধ হয়ে যায়, লেভেল ক্রসিংয়ের গেট বন্ধ হয়ে যায়, তবে 10 থেকে 15 মিনিটও অপেক্ষা করতে হয় গুডস ট্রেনের জন্য বিশেষ করে। এবং দেখা যায় যে পুরুলিয়ার এই যে লেভেল ক্রসিং গেট থেকে শুরু করে গোশালা মোড় পর্যন্ত জ্যাম লেগে যায়, এবং তা ছাড়তে কখনো কখনো বিশেষ করে স্কুল টাইম, অফিস টাইম, বেলা 10টার সময়তে 1 ঘন্টারও বেশি সময় লেগে যায়। ঠিক নির্বাচনের আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালি এখানে শিলান্যাস করেছিলেন একটি আন্ডারপাসের, যার কাজ প্রায় মাস দুয়েক ধরে চলতে দেখেছি আমরা। এই যে বড় বড় সমস্ত যে প্রিকাস্টিং স্ল্যাবগুলো রয়েছে, দেখা যাচ্ছে আমার ঠিক পিছনেই প্রিকাস্টিং স্ল্যাব, এগুলোকে তৈরি করা হয়েছে এখানে। এবং তারপরে আজকে যে মেইন কাজ, যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যে কাজটা রয়েছে, সেই গুরুত্বপূর্ণ কাজটি এখানে করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি রেল লাইনকে কেটে দেওয়া হয়েছে। এই যে রেল লাইনকে কেটে দেওয়া হয়েছে এখানে। এবং তারপরে যে মাটি ছিল, যেটার ওপর দিয়ে রেল লাইনটা ছিল, সেটাকেও আমরা এক্সকেভেটর মেশিন দেখতে পাচ্ছি। সেই এক্সকেভেটর মেশিন দিয়ে এই মাটিকে সম্পূর্ণভাবে সরিয়ে দেওয়া হয়েছে। এবং প্রিকাস্টিং যে স্ল্যাবগুলো রয়েছিল, যেগুলো প্রিকাস্টিং স্ল্যাবগুলোকে একেবারে বড় বড় যে বিশাল বিশাল ক্রেন আমরা দেখতে পাচ্ছি, বিরাট বিরাট ক্রেন একদম দেখা যাচ্ছে, এই ক্রেনের সাহায্যে এই প্রিকাস্টিং যে স্ল্যাবগুলো রয়েছে সেইগুলোকে এখানে স্থাপন করে, এরপরে এখন স্থাপন করার কাজ চলছে। আমরা দেখতে পাচ্ছি এক্সকাভেটর মেশিনের সাহায্যে কাজটা চলছে। এবং এরপরে যেটা করা হবে, মাটি যেটা রয়েছে সেই মাটিটাকে আবার এর ওপরে দিয়ে দেওয়া হবে। তারপরে যে পাথর, রেল লাইনের যে পাথর, সেই পাথর দিয়ে ওখানে যে রেল লাইনটা রাখা রয়েছে, রেল লাইনের একটা অংশ যেটাকে এখানে কেটে দেওয়া হয়েছে, সেটাকে ওদিকে সাইড করে রাখা হয়েছে। সেই রেল লাইনটিকে আবার ক্রেনের সাহায্যে, যে ক্রেনগুলো আমরা দেখতে পাচ্ছি, সেই ক্রেনের সাহায্যে এখানে বসানো হবে। আজকে সকাল 10টা 15 থেকে এই জন্য ব্লক নেওয়া হয়েছে দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনের তরফ থেকে। 6 ঘন্টার এই ব্লক চলছে, এবং এই 6 ঘন্টার মধ্যেই কিন্তু এই কাজটিকে সম্পূর্ণ করতে হবে। তারপরে আবার এই লাইনে ট্রেন চলবে। এবং আমরা রেল সূত্রে যা জানতে পেরেছি, প্রথমে 10 কিলোমিটার স্পিড রেস্ট্রিকশন এখানে থাকবে, এবং সেই 10 কিলোমিটার স্পিড রেস্ট্রিকশনে বেশ কয়েকদিন ট্রেন চালানোর পর ধীরে ধীরে এখানে স্পিড রেস্ট্রিকশন বাড়ানো হবে। এখানে কয়েকজন রেলের আধিকারিক রয়েছে, আমরা একটু তাদের সঙ্গে কথা বলে নেব। আচ্ছা, আপ हिंदी में बोलते हैं ना, तो अच्छा बोलिए कि ये काम क्या चल रहा है? ये अंडरग्राउंड लेवल क्रॉसिंग हटाने के लिए सबवे बनना है। अच्छा, तो कैसे आप कर रहे हैं? ये एक दिन में हो जाएगा? नहीं, सबवे का काम जो रेलवे ट्रैक का है वो आज हो जाएगा। बाकी जो अप्रोच का काम है वो धीरे धीरे होता रहेगा। अच्छा, धीरे धीरे। हाँ, वो अप्रोच से रोड बना के इससे कनेक्टिविटी कितना दिन समय लग सकता है? लगभग 1 महीना टोटल कंप्लीट वर्क में लगेगा। मतलब 1 महीना के बाद यहाँ से हाँ, अंडरग्राउंड चालू हो जाएगा। अच्छा, ट्रेन कब से चालू होगी? ट्रेन आज ही से चालू हो जाएगी। आज ही चालू हाँ, होगी? ट्रेन आज ही चालू हो जाएगी। अभी स्पीड कम होगा ट्रेन का? स्पीड 20 kmph पहले चलेगी, धीरे धीरे स्पीड बढ़ती चली जाएगी। सर, आपका शुभ नाम? AK सक्सेना। अब आप कौन सा पोस्ट पे हैं? मैं असिस्टेंट एग्जीक्यूटिव इंजीनियर। অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ। আমরা অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ রেলের AK সাক্সেনার সঙ্গে কথা বললাম। তিনি জানালেন যে আরও 1 মাস এই যে আন্ডারপাসের যে কাজটি চলছে, আমরা দেখতে পাচ্ছি দ্রুত গতিতে কাজ চলছে, একাধিক এক্সকেভেটর মেশিন এখানে কাজ করছে, এবং আমরা দেখতে পাচ্ছি কতটা মাটি খুঁড়ে দেওয়া হয়েছে। সেই এক্সকেভেটর মেশিনগুলো সমানে কাজ করে চলেছে, এবং আজকেই সন্ধ্যের থেকে ট্রেন সার্ভিসটা চালু করে দেওয়া হবে। এই যে রেল লাইনকে, এই মুহূর্তে রেল লাইনকে উঠিয়ে দেওয়া হয়েছে, এই রেল লাইন আবার এখানে বসানো হবে।
এবং 20 কিলোমিটার স্পিড রেস্ট্রিকশন দিয়ে ট্রেন চলাচল করবে। সবথেকে গুরুত্বপূর্ণ যে কথা আজকে বলা যেতে পারে যে এই যে একটা বলতে গেলে ম্যামথ টাস্ক হচ্ছে এখানে পুরুলিয়ার গোশালাতে, দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনের অধীনে এই পুরুলিয়া কোটশিলা শাখাতে PK3, এই যে লেভেল ক্রসিং তার নাম্বার হচ্ছে PK3, এই PK3 লেভেল ক্রসিংয়ের জায়গাতে আন্ডারপাস হচ্ছে এবং পরবর্তীকালে এটাও বলে রাখা দরকার, যার সার্ভের কাজ সম্পূর্ণ হয়ে গেছে, যে এর ওপর দিয়ে একটা রোড ওভারব্রিজ, যেটা ROB বলা হয়, সেই রোড ওভারব্রিজের কাজও কিন্তু শুরু হবে। কিন্তু আপাতত সব থেকে পুরুলিয়ার মানুষের কাছে স্বস্তির কথা যেটা বলা যেতে পারে যে দীর্ঘ সময় তাদেরকে আর অপেক্ষা করতে হবে না পুরুলিয়ার যে লেভেল ক্রসিংটি রয়েছে সেই লেভেল ক্রসিংয়ে। কারণ আজকে যে কাজ এখানে চলছে, প্রিকাস্টিং স্ল্যাব সেগুলোকে এখানে লাগানো হচ্ছে এবং এই কাজ আজকেই এগুলো লাগানো হয়ে যাবে। তারপর 1 মাস ধরে ঢালাই রাস্তা ওই দিক থেকে করা হবে এবং এই দিক থেকে করা হবে, দুদিক থেকে ঢালাই রাস্তা করে বরাকর রোড যেটা রয়েছে স্টেট হাইওয়ে 5 নম্বর, সেই রোডের সঙ্গে কানেক্ট করে দেওয়া হবে। এবং রেলের আধিকারিকরা যেটা জানালেন যে 1 মাসের মধ্যেই কিন্তু এখানে মানুষ সাবওয়ে দিয়ে, অর্থাৎ রেল লাইনের নিচ দিয়ে তারা যাতায়াত করতে পারবেন। তাদেরকে আর দীর্ঘ সময় এখানে যে লেভেল ক্রসিংয়ে অপেক্ষা করতে হতো সেই লেভেল ক্রসিংয়ে তাদেরকে আর অপেক্ষা করতে হবে না। আরেকটা বিষয় এখানে বলে রাখা দরকার যে যদিও সাবওয়ে হচ্ছে, কিন্তু এই সাবওয়েকে রেলের ভাষায় বলা হয় লিমিটেড হাইট সাবওয়ে, অর্থাৎ এই সাবওয়ে খুব চওড়া বা খুব লম্বা সেটা কিন্তু নয়। ছোট গাড়ি, মোটর বাইক, সাইকেল এই সমস্ত এখান দিয়ে চলাচল করতে পারবে। ট্রেলার, বাস এগুলো কিন্তু চলাচল করতে পারবে না। সেগুলোকে এখনও এই লেভেল ক্রসিংয়েই অপেক্ষা করতে হবে। আগামী কয়েক বছরের মধ্যেই রোড ওভারব্রিজ সম্পূর্ণ হয়ে গেলে এই যে লেভেল ক্রসিং, যেটা বলতে গেলে একটা মারাত্মক সমস্যা সৃষ্টিকারী একটা জায়গা, তার আর কোনো অস্তিত্বই এখানে থাকবে না। ছোট গাড়ি সেগুলো যেমন সাবওয়ে দিয়ে পার হয়ে যাবে, তেমনি বড় গাড়ি যেগুলো রয়েছে সে বড় গাড়িগুলো সমস্ত রোড ওভারব্রিজ দিয়ে যাবে। পুরুলিয়া শহরের সঙ্গে মাত্র 5 কিলোমিটারে রয়েছে দেবেন মাহাতো মেডিকেল কলেজ। এই দেবেন মাহাতো মেডিকেল কলেজে পুরুলিয়া শহর থেকে যাতায়াত করা একটা শোচনীয় অবস্থার মধ্যে পড়তে হয় রোগীদেরকে। এইগুলো সম্পূর্ণ হয়ে গেলে বহু মানুষের প্রাণ বাঁচবে, তাতে সন্দেহ নেই। নিউজ অরবিট 24x7 পক্ষ থেকে ক্যামেরায় সুজয় মুনির সঙ্গে অনির্বাণ বন্দ্যোপাধ্যায়, পুরুলিয়া।
এদিকেও পাথর আছে, এদিকেও পাথর আছে।